ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে রাজপথে নেমেছি, আমাদের পরিষ্কার ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা সহ সারা দেশে আমাদের এই কর্মসূচি চলবে। এই উপদেষ্টা পরিষদকে জনগণের আবেগ নিয়ে আর খেলার সুযোগ আমরা দেব না। আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতারা যখন জামিন পায়, কেউ আইন মন্ত্রণালয়ের দায় দেয়, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় দেয়, কেউ সরকারের প্রভাবশালী উপদেষ্টাদের দায় দেয়, কেউ ছাত্র উপদেষ্টাদের দায় দেয়। এইভাবে তারা দায় ছাড়া উত্তর এবং অবস্থান জনগণের কাছে গত ৮ মাস ধরে পরিষ্কার করছে। আমরা মনে করি এই গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যে উপদেষ্টা পরিষদ হয়েছে এটা এনজিও এবং বিদেশি মদত পুষ্ট উপদেষ্টা পরিষদ। সেই কারণেই তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন এবং একের কথাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সিনেমিনি খেলছে। আজকে আমাদের পরিষ্কার দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। অনেকেই বলেন ভাই আপনারা যমুনার সামনে যান, পরিষ্কার কথা, এনসিপি কিংবা ওই কথিত কয়েকজন ছাত্র নেতার ডাকে গণ অধিকার পরিষদ সেখানে যাবে না। এই ফ্যাসিবাদ আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছে গণ অধিকার পরিষদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আপসীন লড়াই সংগ্রাম করেছে গণ অধিকার পরিষদ। আমরা সরকারে যে কোনো সুবিধা নিয়ে আপোষ করি নাই। আমরা বলেছিলাম আজকে এই করিডোর দেওয়া হচ্ছে, 3 উপদেষ্টা গিয়ে আমেরিকান এম্বাসিতে মিটিং করে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মুখে। আমরা এই দেশের আম জনতা সবসময় আবেগের বশবর্তী হয়ে অনেককে বিশ্বাস করেছি, করি, তার ভোগান্তি দিন শেষে আমরা হই। তাই আমাদের পরিষ্কার কথা, এই দুর্বল উপদেষ্টা পরিষদ, এই বিদেশি মদত পুষ্ট এবং এনজিও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। বিপ্লবীদের নিয়ে গণ অভ্যুত্থানের অংশীদারদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে না। আজকে আওয়ামী লীগের ঠিকানা এই যেখানে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাইয়েরা বসে আছেন, আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম, সেইখানে এই ফ্যাসিবাদী চরিত্রের পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে। ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে। আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি কে বলতে চাই, এই পুলিশ কি আমাদেরকে চেনে না? এই আন্দোলন সংগ্রাম আজকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে আসলাম আমরা রাষ্ট্র সংস্কারের জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারকে স্থিতিশীল করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপি কে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা
এই নিরস্ব এক দেশ্য নেতা কর্মী ছিল যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে।